দীর্ঘ প্রায় ১৭ বছর পরে অনুষ্ঠিত হচ্ছে খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। নগরীর সার্কিট হাউস মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলন উদ্বোধন করবেন চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। সকাল থেকেই নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। সম্মেলনের প্রথমার্ধে আলোচনা সভার শেষে দ্বিতীয় পর্বে হবে নতুন কমিটি নির্বাচন। নির্বাচনে ৫টি পদের বিপরীতে ১২ জন প্রার্থী রয়েছেন। সভাপতি পদের বিপরীতে ৩ জন, সাধারণ সম্পাদক পদের বিপরীতে 3 জন এবং 3টি সাংগঠনিক সম্পাদক পদের বিপরীতে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মহানগর বিএনপি যে সম্মেলনটা হচ্ছে এটাকে নিয়ে সারা শহর কিন্তু সাজরব একটা উঠে গেছে এবং আমাদের নেতাকর্মী যারা তারা এখন খুব উৎফুল্লের ভিতর আছে। ১৭ বছর পরে খুলনা সাইকেলের মাঠে খুলনা মহানগরী সম্মেলন সফল হবে। তারেক রহমানের ৩১ দফাকে বাস্তবায়নের মাধ্যমে আমরা যেন দিতে পারি, এইটাই হচ্ছে আজকের এই সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয়। যেমনটি জানাচ্ছিলাম খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের কথা। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানতে খুলনায় যাচ্ছি। আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস অপেক্ষা করছেন। প্রবীর, এই সম্মেলন ঘিরে নেতা কর্মীদের সমাগম কেমন দেখছেন এবং তারেক রহমান কখন বক্তব্য রাখবেন? 10:30টায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয়েছে দীর্ঘদিন পর, অর্থাৎ 2009 সালে খুলনা যে মহানগর বিএনপি রয়েছে সেই বিএনপি সম্মেলন হয়েছিল এবং এর দীর্ঘকাল পরে নতুনভাবে আবার একটি সম্মেলন আয়োজন করেছে এই কমিটি এবং এই কমিটির মধ্য দিয়ে একটি নতুন কমিটি তৈরি হবে যারা আগামী 2 বছরের জন্য খুলনা মহানগর বিএনপি নেতৃত্বকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এবং সকালেই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান তিনি উদ্বোধন করেছেন উদ্বোধক হিসেবে। এছাড়া মঞ্চে উপস্থিত হয়েছেন ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী সহ বিভিন্ন নেতৃবৃন্দ। এর মধ্যে আছেন সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল, ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল, কৃষিবিদ শামীমুর রহমান, নিতাই রায় চৌধুরী সহ কেন্দ্রের বিভিন্ন নেতৃবৃন্দ। এবং আমরা জানতে পেরেছি 12টার পরে কোনো এক সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি ভার্চুয়ালি বক্তব্য দিবেন আজকের এই সম্মেলনের প্রধান অতিথি থেকে। এবং নেতাকর্মীরা অধীর আগ্রহে বসে আছেন তার বক্তব্য শোনার জন্য। এবং নেতাকর্মীরা মনে করে যে একটি দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন তারেক রহমান, যে বক্তব্যের মধ্য দিয়ে আগামী আরও 2 বছর এগিয়ে যাবে খুলনা বিএনপি। এছাড়াও নতুন যে কমিটি হবে দ্বিতীয়ার্ধে আপনি জানেন যে মোট 12 জন প্রার্থী 5টি পদের বিপরীতে তারা অংশগ্রহণ করছে এবং 505 জন কাউন্সিলর সরাসরি ভোটে তাদের নির্বাচিত করবে। বেশ বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন, ধন্যবাদ প্রবীর।